আলাইকুম বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে জাকাত না দেওয়ার কঠিন শাস্তি। তো বন্ধুরা, যারা জাকাত দিবে না, আল্লাহ তাআলা কোরআনে তাদের জন্য বলছে যে কিয়ামতের দিন তাদের মালগুলো সাপে পরিণত হবে, সাপে পরিণত হয়ে তাদেরকে ধ্বংসন করবে। এবং তাদের মাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে মালগুলোকে কি করবে, যেরকম সোনা চাঁদি, যারা জাকাত দিবে না, সোনা চাঁদি জাকাত দিবে না, জমিয়ে রেখে দিবে, এসে সোনা চাঁদিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করবে। গরম করে তার বুকে, পিঠে, সব জায়গাতে দাগ দেওয়া হবে। তা শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে যারা জাকাত দিবে না, গরু ছাগলের জাকাত দিবে না, তাদের সেইগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা উপস্থিত করবেন। তারা দুনিয়াতে যেমন হৃষ্টপুষ্ট ছিল, কিয়ামতের দিন তার থেকে বেশি হৃষ্টপুষ্ট হবে। হওয়ার পর ওই ব্যক্তির নিকটে আসবে, এসে তারা লাইন দিয়ে কি করবে, ওই ব্যক্তিকে পা দিয়ে ঢলতে থাকবে, পা দিয়ে ঢলতে থাকবে এবং শিং দিয়ে গুঁতোতে থাকবে। এভাবে একটার পর একটা গুতাবে, একটা গুতিয়ে চলে গেল, আরেকটা চলে আসবে। এবার যে গুতিয়েছে সে আবার দ্বিতীয়বার আসবে। তো এভাবে তাকে শাস্তি দেওয়া হবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামতের বিচার শেষ না হবে। আর ওই ওই দিনটা আল্লাহ বলছে 50,000 বছর লম্বা হবে। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতন লম্বা হবে, অর্থাৎ 50,000 বছর তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। তো বন্ধুরা, সে জান্নাত যাক কিংবা জাহান্নাম যাক সেটা বড় কথা নয়, সেটা পরে, তার হিসাব পরে হবে। কিন্তু তাকে কিয়ামতের শেষ দিন পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে যদি জাকাত আদায় যে ব্যক্তি করবে না। এবার শুধু এখানেই শেষ নয়, হাদিসের মধ্যে এও এসেছে যে কিয়ামতের দিন তার সম্পদগুলো, তার ধন সম্পদগুলো আল্লাহ সাপে পরিণত করবে। সাপে বড় বড় সাপ হবে, সে সাপ তার পিছনে ছুটে বেড়াবে, তাকে তখন সে ছুটতে থাকবে, তাকে বাঁচার জন্য ছুটতে থাকবে, কিন্তু বাঁচতে পারবে না। সে সাপগুলো তাকে ধরে ফেলবে এবং তার হাত পা কি করবে, গিলে খাবে এবং কামড়াবে। তো বুঝতে পারছেন তো, এভাবে কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে জাকাত আদায় করবে না। তো বন্ধুরা, এবার আসুন জাকাত কি কখন দিতে হবে, আপনার কাছে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনার কাছে যদি 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো থাকে, অথবা সম পরিমাণ যদি টাকা থাকে, তখন আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এই পরিমাণ অর্থ থাকলেই আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের হিসাব হচ্ছে 100 টাকায় 2.5 টাকা দিতে হবে, আর 1 লাখ টাকায় 2.5 টাকা দিতে হবে। যদি 2 লাখ টাকা থাকে আপনার কাছে, তাহলে আপনাকে 5,000 টাকা দিতে হবে জাকাত। এভাবে আপনি বাড়তে থাকবে, যে আপনার সম্পদ যেরকম থাকবে সেরকম আপনি দেখুন কত লাগবে। এই হচ্ছে আপনার জাকাতের হিসাব। আর জাকাত কোথায় কোথায় দিতে হবে, আপনার যে সম্পদ থাকবে, যেরকম আপনার ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে যে মাল উৎপন্ন হচ্ছে, সে উৎপন্ন মালের উপরে আপনাকে জাকাত দিতে হবে। তেমনইভাবে আপনার যদি জমি থাকে, জমিতে যে ফসল উৎপন্ন হবে, সেই ফসলের 10 ভাগের 1 ভাগ হচ্ছে জাকাত আপনাকে দিতে হবে। তেমনইভাবে আপনার যদি গরু বাছুর, মহিষ, ছাগল, ভেড়া থাকে, তারপরে জাকাত লাগবে। তেমনইভাবে আপনার ব্যবসায়িক যে আছে, আপনার সম্পদ আছে, যে নিয়ে আপনি ব্যবসা করছেন, তার উপরে জাকাত লাগবে আপনাকে। তো এভাবে জাকাত দিতে হবে। কিন্তু আপনার গাড়ির উপর জাকাত লাগবে না। যদি আপনার কাছে 4টা গাড়ি থাকে, মোটরসাইকেল থাকে 5টা, তো তার উপর জাকাত লাগবে না। আপনার বাড়ির উপরে জাকাত লাগবে না। আপনার যদি একটা বিল্ডিং থাকে, তার উপর জাকাত লাগবে না। কিন্তু আপনি যেগুলো ব্যবহার করছেন তার উপরে জাকাত লাগবে না। কিন্তু আপনার অর্থ, যা দিয়ে আপনি অর্থ তৈরি করছেন, তার উপর জাকাত লাগবে। যেমন ব্যবসা করছেন, ব্যবসা করার এবার আপনার দোকানে যতগুলো মাল আছে, সমস্ত মালের জাকাত লাগবে। এবার আপনি হিসাব করে দেখুন আপনার দোকানে কত টাকার মাল আছে, এবং তার উপরে আপনাকে জাকাত দিতে হবে। তারপরে সোনা রূপার উপর জাকাত দিতে হবে। যারা সোনা রূপা চাই আপনি ব্যবহার করুন অথবা না করুন, ঘরে ভরে রেখে দিয়েছেন, তার উপর জাকাত লাগবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনাদেরকে জাকাত দিতে হবে। যদি আপনি জাকাত না দেন, তাহলে কিয়ামতের দিন কিন্তু রেহাই নাই আপনার। আর শুধু তাই নয়, যারা জাকাত দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও কঠিন
তাদেরকে কঠিন শাস্তি দিয়ে থাকে, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত রোগ বালাতে গ্রেফতার করে রাখে। অতএব আপনি যদি টাকা পয়সা জাকাত হিসাবে গরিবদেরকে না দেন, তাহলেও আপনাকে ওই টাকা আপনার অন্য কোথাও দিয়ে বের হয়ে যাবেই যাবে। যেরকম কঠিন রোগ আল্লাহ চাপিয়ে দিবে, কঠিন রোগ দিবে, কোনো বালা মুসিবতে গ্রেফতার করে দিবে, কোনো মামলা মোকদ্দমায় গ্রেফতার করে দিবে। তো ওই দিক দিয়ে আপনার তার থেকে 10 গুণ 20 গুণ বেশি টাকা চলে যাবে। তাই আসুন আমরা গরিবদেরকে দেখি। জাকাত অর্থ গরিবদেরকে দেওয়া। যারা আমাদের সমাজের মধ্যে খুব গরিব ব্যক্তি আছে, এমন বিধবা আছে, অনেক মানে এতিম আছে, মিসকিন আছে, তাদেরকে আমরা এই জাকাত দিব। ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, আমি সবকিছু এই ভিডিওতে বলে দিলাম। জাকাত না দিলে তার পরিণাম কী হবে তাও বলে দিলাম, আর জাকাত কতটুকু পরিমাণ দিতে হবে, অর্থাৎ 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা যদি আপনার কাছে থাকে, অথবা এই পরিমাণ যদি টাকা থাকে, তখন আপনাকে জাকাত দিতে হবে। আর এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও দিতে হবে। যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি ভিডিও তৈরি করব। এখানে শেষ করে দিচ্ছি। মোটামুটি এখানে যা কিছু বলছি এই ভিডিও যদি ফলো করেন, তবুও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ওকে বন্ধুরা।